স্থির অবস্থা থেকে সমত্বরণে চলতে থাকা একটি ট্রেন 5 মিনিট পরে 90 কিমি/আওয়ার বেগ লাভ করে। ট্রেনটি ওই সময় কত দূরত্ব অতিক্রম করবে? আরআরবি এলপি 13 8 18 প্রশ্ন। তাহলে এখানে দেখো আমাদের স্থির অবস্থা মানে প্রাথমিক বেগ হচ্ছে 0 আর পরে 5 মিনিট পরে 90 কিমি বেগ লাভ করে, তাহলে এটা হচ্ছে আমাদের কি অন্তিম বেগ 90। তাহলে এটা আমাদের মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে হবে। 5/18 দিয়ে গুণ করলে আমাদের মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে আসলো কি 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর আমাদের সময় এখানে দেওয়া ছিল কত? 5 মিনিট। তাহলে মিনিটটা আমাদের সেকেন্ডে চেঞ্জ করতে হবে, 7 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আসলো কি 300 সেকেন্ড। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে ত্বরণ কত, মানে এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি ভি সমান সমান ইউ প্লাস এটি। তাহলে ভি এর মান নির্ণয় করলাম এইমাত্র কত? 25, আর ইউ হচ্ছে আমাদের 0, এর মান আমরা নির্ণয় করবো টি এর মান 300। তাহলে এখান থেকে দেখো আমাদের ত্বরণের মান বেরোবে কি 25/300 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের আজ নির্ণয় করতে হবে দূরত্ব। তাহলে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ যেহেতু 0, তাহলে আমাদের এটা পুরো 0 হয়ে যাবে। তাহলে এস সমান সমান 0 প্লাস হাফ এ। তাহলে এর মান আমরা নির্ণয় করলাম কত? 25/300। 25/300, আর আমাদের সময়টা দেওয়া আছে কত? 300 সেকেন্ড। তাহলে আমাদের করতে হবে কি টি স্কোয়ার মানে 300 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এস এর মানটা বেরোচ্ছে কত? 3750 মিটার। তাই এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে কি 3.75 কিমি। ঠিক আছে, দেখো অপশন ডি তে আমাদের 3.75 আছে।